হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো যাদের ভেরিফাইড অ্যাকাউন্ট লাগবে তারা ভিডিওতে ক্লিক করবেন। ভিডিওতে ক্লিক করার পরে বোন অপশনে গিয়ে দেখবেন এখানে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, তাদের সাথে যোগাযোগ করবেন। তারপর স্পোর্টসে যাবেন। স্পোর্টসে গেলে আপনারা ম্যাচগুলো দেখতে পারবেন, যে ম্যাচগুলো চলতেছে। এখানে দেখেন পাকিস্তানের একটা ম্যাচ চলতেছে, ওয়েস্ট ইন্ডিজ সাউথ আফ্রিকার ম্যাচ চলতেছে, মিডল ইস্ট সৌদি এই ম্যাচ চলতেছে। আবার এখানে স্কোর আর মানে ফুটবল ম্যাচ চলতেছে। আমি লাহোর কালান্দার্স পেশোয়ার জার্মি পাকিস্তানের একটা ম্যাচ, সেটা দিয়ে আপনাদেরকে বুঝাই দিতেছি। সবগুলোতে একই সিস্টেম। তো আপনারা লগ ইন করার পর এরকম যে ম্যাচটাতে বাজে লাগাবেন সেই ম্যাচটাতে ঢুকবেন। ঢোকার পর দেখবেন এই ব্যাক এবং লে লেখা এবং নিচে রেড গোলান দেওয়া আছে, কোন টিমের কত রেড। আর ব্যাক হলো পক্ষে, মানে যে টিমটা ব্যাক নেবেন সেই টিমটা যদি উইন হয় তাহলে আপনি উইন করবেন। আর লে হলো বিপক্ষে, মানে যে টিমটা লেতে আপনি বাজে লাগাবেন, তারা লাহোর কালান্দাসের লেটা, এটাতে যদি বাজে লাগান তাহলে লাহোর কালান্দাস হারলে আপনি টাকা পাবেন, নাকি পয়েন্ট লাভ করবেন। ঠিক আছে, ব্যাক মানে পক্ষে, লে মানে বিপক্ষে, এটাও সবসময় মনে রাখবেন। ব্যাক যদি নেন তাহলে যে টিমের ব্যাক নিলেন মানে সেই টিমের পক্ষে নিলেন, আর লে যদি নেন যে টিমের লে নিলেন সেই টিমের বিপক্ষে আপনি নিলেন। এটাই হলো বিষয়। তো রেটটা এখন কিভাবে আপনারা বুঝবেন কত দিচ্ছে কত নিচ্ছে, এটা বোঝার জন্য আপনারা দেখেন লাহোর কালান্দার্সের ব্যাকে এখন আছে 1.24। তার মানে আপনি 1 পয়েন্ট যদি ধরেন 1.24 পয়েন্ট, মানে 2-4 পয়েন্ট আপনি ব্যাক পাবেন টোটাল আপনার এক সহ। ঠিক আছে, আবার দেখেন পেশোয়ার জার্মির ব্যাকে আছে 5.1, তার মানে হলো 5.1 আপনি 1 পয়েন্ট লাগালে 5.1 পাবেন মোট। তার মানে আপনার এক যদি বাদ দেন তাহলে 4.1 আপনি লাভ করবেন আপনার এক বাদ দিয়ে। মানে ব্যাকে যেটা লেখা থাকবে সেটা হলো 1 পয়েন্টের হিসাব লেখা থাকবে। 1 পয়েন্ট হলে অত পয়েন্ট আপনারা ব্যাক পাবেন, টোটাল ব্যাক পাবেন। ঠিক আছে, আর লে জিনিসটা হলো বিপক্ষে। লেটা হলো যত আপনি লাগাবেন, স্টেক করবেন, যত পয়েন্ট এখানে লেখা বাজিটা লাগাবেন ততই আপনি লাভের উদ্দেশ্যে লাগাইতেছেন, মানে আপনি অত টাকা লাভ চাইতেছেন, এটা বোঝায় লেতে। ধরেন আপনি লেতে যদি এই টিমের লেতে যদি 10 লাগান, তার মানে আপনি 10 পয়েন্ট লাভ চাইতেছেন লাহোর কালান্দার্সের বিপক্ষে। এখানে যদি নেন লাহোর কালান্দার্সের লেতে যদি নেন, লাহোর কালান্দার্সের বিপক্ষে নিতেছেন, 10 পয়েন্ট লাভ চাইতেছেন, আপনার সেই হিসাব অনুযায়ী কাটা যাবে পয়েন্ট। ঠিক আছে, পয়েন্টটা সেই হিসাব অনুযায়ী কাটা যাবে। এখন দেখেন লাহোর কালান্দার্সের লেতে আছে হলো 1.29, তার মানে আপনি যদি 1 পয়েন্ট ধরেন 1.29 হইতে গেলে আর কত পয়েন্ট লাগে? 0.29 পয়েন্ট লাগবে মানে 1.29 হইতে গেলে। এখন আছে 1.28, তার মানে 1 পয়েন্ট যদি আপনি লাগান তার মানে আপনি 1 পয়েন্ট লাভ করবেন। আপনার এখান থেকে কাটা যাবে 0.28 পয়েন্ট, এটা হলো হিসাব। বা দেন পেশোয়ার জার্মির লেতে আছে 4.8, তার মানে আপনি 1 পয়েন্ট ধরলে 1 পয়েন্ট আপনি লাভ চাইতেছেন। 1 পয়েন্ট যদি লেতে ধরেন তার মানে পেশোয়ার জার্মির বিপক্ষে 1 পয়েন্ট লাভ চাইতেছেন, তার মানে লাহোর কালান্দার্সের পক্ষে থেকে 1 পয়েন্ট লাভ চাইতেছেন এটাতে যদি নেন। এখানে 1 পয়েন্ট যদি লাগান তাহলে কাটা যাবে আপনার লেতে যত লাগা থাকবে আপনার 1 সহ আরও কত পয়েন্ট হইলে, এই 4.7 লেখা আছে এখন, তার মানে 4.7 হইলে আর হইতে আরও কত পয়েন্ট লাগবে? 3.7 পয়েন্ট। তার মানে আপনি 1 পয়েন্ট যদি এখানে লাগান 3.7 পয়েন্ট আপনার অ্যাকাউন্ট থেকে কাইতে যাবে। লাহোর কালান্দার্সের পক্ষে আপনি বাজিটা লাগাইলেন, তার মানে লাহোর কালান্দার্স যদি উইন হয় তাহলে আপনি 1 পয়েন্ট লাভ পাবেন। আর যদি লাহোর কালান্দার্স হাইরা যায় তাহলে আপনার এই যে 3.7 পয়েন্ট কেটে যাবে। এখানে কিন্তু লেখলেও দেখা যায় কোন দলে কত পয়েন্ট পাওয়া যাচ্ছে। এখন এখানে যে লাহোর কালান্দার্সের এখানে ব্যাকে আমি চাপ দিলাম, এখন এখানে যে 10 পয়েন্ট আপনি লাগাইলাম, এই লাভ কিন্তু এই সবুজ চিহ্ন হয়ে লাভটা দেখাচ্ছে 2.60 পয়েন্ট আমার লাভ হবে যদি লাহোর কালান্দার্স জিতে। ব্যাকে যেহেতু লাগাইছি তার মানে লাহোর কালান্দার্সের পক্ষে লাগাইছি, আর লাহোর কালান্দার্স জিতলে 2.60 পয়েন্ট আমার লাভ হবে। আর যদি লাহোর কালান্দার্স হেরে যায় তাহলে আমার এই যে 10 পয়েন্ট এখানে দেখেন নিচে লস দেখাইতেছে, এটা লস হয়ে যাবে লাঞ্চ, এটা যদি লাহোর কালান্দার্স হেরে যায়। আবার সেম সিস্টেমে পেশোয়ার জার্মির ব্যাকে যদি আপনি নেন, এখানে দেখেন আমি চাপ দিলাম, পেশোয়ার জার্মির ব্যাক নিলাম, মানে পেশোয়ার জার্মির পক্ষে নিলাম, এখানে 10 পয়েন্ট লাগাইলাম। দেখেন পেশোয়ার জার্মি যদি জিতে 38 পয়েন্ট আমার লাভ হবে। লাহোর কালান্দার্স যদি জিতে যায়, পেশোয়ার জার্মি যদি হেরে যায় তাহলে আমার 10 পয়েন্ট দিয়ে কাটা যাবে, আমি 10 লাগাইছি। এখন ব্যাকের সিস্টেমটা দেখেন, লাহোর কালান্দার্সের
ব্যাকের সিস্টেমটা তো আপনাকে দেখালাম। লাল কালার লে, এখন লে সিস্টেমটা আমি আপনাদেরকে দেখে দিই। লেতে দেখেন এখানে আমি 10 পয়েন্ট তুললাম, তার মানে এ লাল হয়ে আছে লাল কালান্দাসের পক্ষে। তার মানে লাল কালান্দাস যদি জিতটা যায় তাহলে আপনার 2.70 পয়েন্ট কাটা যাবে। আর লাল কালান্দাস যদি হারে, লে মানে হারা নিছেন আপনি, লাল কালান্দাস যদি হারে তাহলে আপনি এই যে পেশর জানমির পক্ষে নিছেন, হারা মানে লাল কালান্দাসে হারা মানে পেশর জানমির পক্ষে নিছেন আপনি। তাহলে পেশর জানমি যদি উইন হয় তাহলে এই যে 10 লাভ হবে, আপনি 10 ফালের 10 লাভ হবে। আবার যদি এখানে 20 ধরেন তাহলে 20 লাভ দিব, 25 ধরলে 25 লাভ দিব, এই যে 25 লাভ কাটা যাবে 6.75 পয়েন্ট। এখানে দেখাবে কিন্তু কত কাটা যাইব। পরে এই প্লেস ব্যাটে চাপ দিলেই, কনফার্ম দিলেই আপনার বাজিটা ওকে হয়ে যাবে, ব্যাটটা ওকে হয়ে যাবে। এবং এই এক্সপোসারে উপরে একদম উপরে দেখবেন এক্সপোসারে লাল হয়ে আছে, তার মানে ওইটা আপনার রানিং চলতেছে, ব্যাটটা রানিং চলতেছে, লাগানো হয়ে গেছে, এটা বুঝে নেবেন। আবার আপনি এখানে যে ব্যাট এই চিহ্নতে চাপ দিলেও এখানে আপনার লিস্ট করলেন আসবে সিরিয়াল বাই সিরিয়াল কোন টিম কোন ব্যাটটা কোন ব্যাটটা লাগানো আছে, যে ব্যাটগুলো লাগানো থাকবে এই ব্যাট লেখা তাতে চাপ দিলেই চলে আসবে। এখানে সিরিয়াল বাই সিরিয়াল চলে আসবে কতগুলো ব্যাট আপনার লাগানো আছে। এগুলো ব্যাক এবং লের মূলত সিস্টেমটা, আপনারা এইভাবে ব্যাক এবং লেতে ব্যাটিং করতে পারবেন। আর আজকের ভিডিও পর্যন্তই, আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরে যদি কোনো কিছু না বোঝার মতো হয়ে থাকে বা বুঝতে পারতেছেন এরকম হয়, আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে রিপ্লাই করে বুঝাই দিব। বা ওইভাবে আপনারা কীভাবে কোন জিনিসটা বুঝতেছেন না সেই বিষয়ে আরও নতুন করে ভিডিও আপলোড দেব। আজকে পর্যন্তই, আশা করি ভালো বুঝতে পারবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।